আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি সবার সাথে একটি ভাইরাল বিষয় বর্ণনা করব। ভাইরাল বিষয় বলতে এখন কিন্তু একদম সবার মুখে মুখে পলাশ হত্যা। হ্যাঁ, পলাশকে বউ এ করেছে সে করেছে, এজন্য সে আত্মহত্যা করেছে। হ্যাঁ, পলাশ হলো একজন মেধাবী ছাত্র। এই যে সম্পর্কগুলোর মধ্যে টানাপোড়েন সব সময় ছিল, আগের যুগেও ছিল। এখন হয়তোবা সোশ্যাল মিডিয়া যুগ হওয়াতে এখন একজনের কিছু হলে এটা ঘরে ঘরে সবার মুখে মুখে রটে যায়, যা হয় সবাই সবকিছু রটে যায়। এগুলা আগেও ছিল। বউ শাশুড়ির মধ্যে দেখা যায় যে আপন ভাইয়ের মেয়ে বোনের মেয়ে বিয়ে করা, সেখানেও মিলমিশ থাকে না। আপন খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে বিয়ে হয়, সেখানেও মিলমিশ থাকে না। বরঞ্চ দূর দূরান্ত থেকে আনলে সেগুলো তারপরেও মনে হয় যে ভালো থাকে। তারপর প্রেম করে বিয়ে করে, অনেক বছর প্রেম করে, একজন একজনকে বুঝে, হ্যাঁ বুঝে শুনে আসে। দেখা যায় যে সেখানে সমস্যা আরো বেশি। বরঞ্চ আমার মনে হয় যে যেখানে প্রেম থাকে না সেখানে তারপরেও অন্তত পক্ষে কয়েক বছর ভালো থাকে সম্পর্কগুলা। হ্যাঁ, পলাশ একজন মেধাবী ছাত্র। পলাশের এটা উচিত হয়নি। একটা কথা মনে রাখবেন, এক হাতে তালি বাজে না। এখন শুধুমাত্র পলাশের বউয়ের কথা বলতেছে, কিন্তু পলাশ মারা গেছে মৃত ব্যক্তির নামে বলা উচিত না। এখন তার কোনো দোষ আছে কিনা বা তার মায়ের কি ধরনের দোষ, এখন মায়ের দোষগুলা ছেলেরা দেখে না। হ্যাঁ, তাদের এখন বোনেরও কোনো ইন্ধন আছে কিনা বা অন্যান্য সদস্যেরও কোনো কি আছে জানি না। তবে বাংলাদেশে একটা মেয়েকে দেখা যায় যে বিয়ে করানোর পর থেকে, একটা ফ্যামিলিতে আনার পর থেকে বিভিন্নভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিভিন্নভাবে মেন্টাল টর্চার করা হয়, আবার অনেকে ফিজিক্যাল টর্চারও করে। হ্যাঁ, তারপর তো যখনই মেয়েটা প্রতিবাদ শুরু করে তখনই এগুলো ছড়িয়ে যায়। কিন্তু যখন একতরফা ছেলের পক্ষ টর্চার করে তখন এগুলো কেউ শুনে না। তাই মানুষ এবং পশু পাখির মধ্যে পার্থক্য কি? সবারই ব্রেন আছে। আপনি যখন কোনো পশু পাখিকে আঘাত করবেন তখন পশু পাখি আত্মরক্ষার জন্য দূরে সরে যায়। হ্যাঁ, মানুষ তো তার ব্রেন এবং আবেগকে কাজে লাগাতে পারে, কারণ তার চিন্তা করার শক্তি ছিল। সে চিন্তা করতে পারতো। তার নিজের চিন্তা যদি কাজ না হতো, তার কি কোনো ক্লোজ মানুষ ছিল না যাদের অভিজ্ঞতা আছে তাদের সাথে শেয়ার করতো, বিষয়টা শেয়ার করে কিভাবে মিটমাট করা যায় সেটা দেখতো। এখন এগুলো বেশি বাড়াবাড়ি না করে এগুলো সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কারণ বাংলাদেশি মানুষের ভিতর আপনি কাকে খারাপ বলবেন? হ্যাঁ, কিছু মেয়ে আছে আসলে দেখা যায় যে তারা হাজব্যান্ডের পক্ষকে মেনে নিতে পারে না, আবার কিছু হাজব্যান্ডের পক্ষ আছে একটা বউকে মেনে নিতে পারে না। এগুলো হলো প্রতারক মানুষের কাজ। কারণ প্রতারক বলতে কি, এরা হলো হিংসা। এই ধরনের হিংসাটা হলো এক ধরনের প্রতারণা। সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের ভালো সম্পর্ক দেখলে অনেক মা বোনের সহ্য হয় না, আবার অনেক মা বোনের মধ্যে ভালো সম্পর্ক অনেক ওয়াইফের সহ্য হয় না। এই মানুষগুলা কিন্তু ভালো না। কারণ ভালো ফ্যামিলির মানুষ চায় যে সবার সাথে মিলেমিশে থাকুক, সবার সাথে সবার সম্পর্ক ভালো থাকুক। আবার দেখা যায় যে অনেক মানুষ, হ্যাঁ একটা বউ বিয়ে করালাম, এটা কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারবে না, কারো কাছে ভালোভাবে মিশে কথা বলতে পারবে না, হেসে কথা বলতে পারবে না। কেন? কথা বললে ওই যে উনি যে বিভিন্ন বদনাম করে সেগুলো শুনে যাবে, এজন্য কারোর সাথে কথা বলতে দিবে না। একটা মেয়েকে বিভিন্নভাবে টর্চার করার পর মেয়েটা তখন দেখা যায় যে এক পর্যায়ে, হোক সে শিক্ষিত হোক সে অশিক্ষিত, এক পর্যায়ে দেখা যায় যে সে খারাপের চেয়ে খারাপ হয়ে যায়। তখনই এটা পরিবারে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় প্রচার হয়ে যায়। তাই তালি এক হাতে বাজে না, তালি বাজতে দুই হাত লাগে। দুই হাতে যখন বাজে তখন তালি হয়, আবার দুই হাতের তালিটা যখন জোরে হয় তখন সেক্ষেত্রে ব্যথা পায়। তাই সুন্দরভাবে তদন্ত করে আমি মনে করি একটা নীতিমালা করা উচিত। হ্যাঁ, একটা মেয়েকে বিয়ে করানোর পর কোনো ধরনের মেন্টাল টর্চার করা যাবে না। যদি ভালো না লাগে, হ্যাঁ মেয়েকে ফেরত দিয়ে দাও মেয়ের বাবার বাড়িতে। তোমার ভালো লাগে না, আরেকজনের ভালো লাগতে পারে, আবার কিন্তু টর্চার করা যাবে না।
এইটাই হলো জগতের নিয়ম, এগুলো করা উচিত। বিশ্বের অন্যান্য দেশে এই টর্চারের নিয়ম নেই, তারপরেও দেখা যায় যে লুকিয়ে লুকিয়ে, যাদের টর্চার করার অভ্যাস তারা লুকিয়ে লুকিয়ে টর্চার করে। কতগুলো বাঙালি উন্নত রাষ্ট্রে থাকলেও, ইউরোপ কান্ট্রিতে বা সব রাষ্ট্রে দেখা যায় যে স্ত্রীকে টর্চার করে, শাশুড়ি বৌমাকে করে। কিন্তু আবার দেখা যায় যে অনেক বৌমাও তখন হিংসা শুরু করে। কেউ আছে শুরু থেকে হিংসা করে, আবার কেউ আছে টর্চারিত হয়ে তারপরে হিংসা করে। তাই সবাই সবাইকে সাদরে গ্রহণ করুন, সবাই সবাইকে সহজভাবে গ্রহণ করুন। তাহলে সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে।